সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে এসেছি বর্তমান নীলাচল বান্দরবনে। বান্দরবনের জায়গাটা অস্থির। আমরা সকালে বের হয়েছি, কারণ সকালের মেঘের উপরে দাঁড়াতে, মেঘ নিচে দেখার জন্য আর কি। তো আমরা নীলাচলে একবার চড়ায় পৌঁছে গেছি। আপনার ধীরে ধীরে জার্নিটা আপনাদের একটু দেখাবো। এইখান থেকে যদি আপনারা খালি চোখে দেখেন পাহাড়গুলো আর পাশের প্রকৃতিগুলো, তাহলে এর থেকে বড় আর কিছু হতে পারে না। অসাধারণ দৃশ্য আপনারা এখান থেকে দেখতে পারবেন। এরপরে আমি যদি আপনাদের একটু দৃশ্যগুলো দেখাই, আর কি মোবাইল দিয়ে রেকর্ড করছি, অতটাও হয়নি, তারপরে দৃশ্যগুলো একবার দেখার মতন। এখানে সাইন দেওয়া আছে, এখানে পার্কের মতন উপর থেকে আপনারা পাহাড়ের দৃশ্যগুলো দেখবেন। তবে যারা যারা যাইতে চান তারা চেষ্টা করবেন সকালে, ভোরের দিক উঠলে দেখতে পাবেন মেঘের খেলা, মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। আর একটা সময় হচ্ছে সেটা বৃষ্টির পরপর। সো বান্দরবানে কখন বৃষ্টি হয় কখন হয়, তো এখন প্রচুর একটু গরম। তবে এখান থেকে বান্দরবান যে শহরটা পুরোটাই দেখা যায়। আপনারা জাস্ট ক্যামেরা দেখতে পাচ্ছেন হালকা পাতলা। যাই হোক, বান্দরবানে একটা জিনিস আমি কি বুঝতে পারলাম, সেটা হচ্ছে এখানে ফলমূল অথেন্টিক পাবা যদি এসে ট্রাই করো। কত দূর উপরে উঠতেছি আর কি সেটা দেখাবো। নীলাচল যাওয়ার উপরের রাস্তা। আমরা বাইক নিচে একটা বাইক নিয়ে দুইজনে উপরে যাচ্ছি। পাশাপাশি আপনাদের একটু দেখাই জায়গাগুলো। আমি সকাল সকাল বেরিয়েছি, তারপরেও সূর্য দেখা। এই রাস্তা প্রথম আসলাম ভাই। বান্দরবান পাহাড়ি আঁকাবাঁকা রোড, আবার উঁচু নিচু পথ, তারপরে এখানে মানুষ বসতি গড়ে তুলছে। পাশাপাশি এখানে রিসোর্টের অভাব তো নেই। একটু পরপর রিসোর্ট, বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল। কেউ কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য। বাংলাদেশ কতটা সৌন্দর্য সেটা বান্দরবান দেখলেও অনেক ধারণা বা আইডিয়া পাওয়া যায়। এদিকে আমার পাশে রিসোর্ট, অনেক রিসোর্ট আছে। তো আমরা আরও সামনের দিকে যাচ্ছি। তো রাস্তাতে আবার বৃষ্টির দেখা মিলছিল, গা ভিজেনি, তবে একটু রাস্তা ভিজা ছিল অল্প একটু। যাই হোক, রাস্তা বৃষ্টির পর ওয়েদারটা অনেক ভালো, যেহেতু আকাশে মেঘ, সেহেতু ওয়েদারটা আমরা সকালেও ক্লিয়ার পাবো না। তারপর যতটুকু দেখার চেষ্টা আপনাদের দেখাইলাম। পরে আমরা ওখানে একটু রাতে এখানে চায়ের আড্ডা হয়। যারা যারা আশেপাশে থাকেন তারা অবশ্যই বুঝবেন যে এখানে রাতে পাহাড়ের উপরে অনেকে চিল করে, পার্টি করে, সেটাই আমি আপনাদের দেখাইতে চাইছিলাম। সো একটু অন্ধকার, তো ঠিক মতন ক্লিয়ার আসতেছে না। সো আপনারা জাস্ট হালকা পাতলা দেখুন। ভিডিওটা এখানেই শেষ করে দেব। আপনারা চেষ্টা করুন বান্দরবান আসার জন্য। এত টাকা পয়সা ইনকাম করে কি হবে যদি বান্দরবানের মতন একটা সুন্দর জায়গায় যদি না ঘুরেন। সো ধন্যবাদ সবাইকে। ফলো, সাবস্ক্রাইব, লাইক এটা তো করাই লাগবে, দ্রুত করে দিন।